কি দেওয়া রয়েছে, এখানে আছে উচ্চসীমা, এখানেও রয়েছে উচ্চসীমা। তাহলে আমরা এই উচ্চসীমার জায়গায় আমরা 65 এখানে আমাদের রয়েছে, আমরা সেটা লিখে ফেলব। এখানে রয়েছে মধ্যমান 62.5, এখানে কিন্তু আমাদের মধ্যমান রয়েছে, সেই কারণে আমরা এখানে 62.5টা লিখে ফেলব। লেখার পরে খেয়াল করো আমাদের কিন্তু এবং নিম্ন সীমাটা বাকি থাকে, যেটা আমরা এখানে বের করব, সেই কারণে আমরা এখানে নিম্ন সীমাটা লিখে ফেলবো। এখানে আমাদের এটার মানটা বের করব। এখন এই যে একটা কন্ডিশন দাঁড়িয়েছে, খেয়াল করো এই কন্ডিশনটার এখন আমরা কাজ করা লাগবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এই কন্ডিশনে আমাদেরকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হবে। খেয়াল করো এখানে আড়াআড়ি আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হবে না, এখানে আড়াআড়ি গুণ হবে। এখানে যে মধ্যমানটা রয়েছে এই মধ্যমানের সাথে 2 গুণ করা হবে। তাহলে এখানে রয়েছে 62.5, এটাকে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হয় 125। এইটা আমরা ডান দিকে নিয়ে আসবো, তাই তো। এখন আমরা এটাকে ডান দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এখানে 65 প্লাস নিম্ন সীমা, এটা কিন্তু আমরা 65 প্লাস নিম্ন সীমা এটা 1 দ্বারা গুণ হবে। আড়াআড়ি গুণের এইটার নিচে মনে মনে 1 রয়েছে, এটার নিচে মনে মনে 1 রয়েছে, সেই 1 দ্বারা এটার কিন্তু গুণ হবে। তো এখন এখানে গুণ হয়ে 65 প্লাস নিম্ন সীমা হবে, আর এইদিকে তো এটার সাথে এখানে আমাদের 2 এর গুণ করে 125 তো হয়েই গেল। এখন খেয়াল করো এই যে এখানে 65টা রয়েছে, এটার আগে কিন্তু প্লাস রয়েছে। কি রয়েছে? প্লাস রয়েছে। এই প্লাসটা এখানে প্লাস 65টা আমরা কি করব, এখানে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসব, যে কারণে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস যদি হয়ে যায় তাহলে কি হবে খেয়াল করো। সুতরাং এদিকে থাকবে আর নিম্ন সীমা, এদিকে আমরা নিম্ন সীমাটা লিখব 125 সমান এটা আমরা লিখব, এবং এখানে প্লাসটা 65 এখানে আমরা মাইনাসে কনভার্ট করে দেব, কারণ এটা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে এসছে। এখন খেয়াল করো 125 থেকে 65 বিয়োগ করলে কত হয়? 60। এখানে আমরা 60টা লিখলাম। সুতরাং এটাই হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, যেটা আমাদেরকে বের করতে বলেছে যে শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। সো আমরা শ্রেণীর নিম্ন সীমা আমরা পেলাম 60। এখন খ অংশে আমরা একটু যদি খেয়াল করি, খ অংশ বলছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই যে এই শ্রেণীটা, এটা আমাদের শ্রেণীব্যক্তির গড়টা লাগবে, এবং এই গণসংখ্যার গড়টাও আমাদের লাগবে। খেয়াল করো আমাদের এখানে 21 থেকে 30, এটা আমাদের 21 থেকে 30। তো আমরা ওখান থেকে আমরা কি করব, যে এখানে শ্রেণীব্যক্তির গড়টা আমরা 21 থেকে 30 এটা রয়েছে এভাবে লম্বালম্বিভাবে। এখন আমরা এখানে এরকম করে আমরা করে নেব। এরপরে গণসংখ্যার গড়টা আমরা এটা লম্বালম্বি থেকে আমরা উপরে নিচ করে নেব, এবং আমাদের আরেকটি গড়ের দরকার, সেটি হচ্ছে ক্রমযোজিত।